আমার নৌজান তরুণেরা, আমার আব্বা জানেরা, একদা সময় 1 তারিখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বর দ্বিতীয় খলিফা ওমরে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদা দুজন ব্যক্তি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন একটি বিচার নিয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন কিনা ওই দুইজন ব্যক্তি বিচার নিয়ে আসলেন, বিচার নিয়ে আসার পরে হে আমাদের খলিফা, হে আমাদের খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে একটি বিচার দিলাম, আপনাকে একটা বিচার করে দিতে হবে। হে আমাদের খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের এই বিচারটা আপনি সূক্ষ্মভাবে করে দেবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে বলতে লাগলেন, এ বাবা যুবকেরা, বলো বলো বলো, তোমাদের কি বিচার করতে হবে, তোমাদের কি হয়েছে তোমরা একটু বলো। ওই সময়ে ওই দুইজন ব্যক্তি বললেন, হে জগতের বিচারক, হে খলিফাতুল মুসলিমিন, এই যুবককে আমি নিয়ে আসলাম। এই যুবকটা আমার পিতাকে হত্যা করে মেরে দিয়েছে। আমি যে এই যুবককে নিয়ে আসলাম, এই যুবকটা আমার পিতাকে হত্যা করে মেরে দিয়েছে। হে তরুণ যুবকেরা, ওই সময় খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, যার প্রতি অর্প নিয়ে আসা হচ্ছে, জানার প্রতি দাবি রাখা হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হলো, এ বাবা যুবক, তুমি বলো বলো, তোমার প্রতি এই দুইজন ভাই যে অর্পটা লাগাচ্ছে, যে দোষীটা সাব্যস্ত করছে, ওটা কি সত্যি কি একবার বলো। ওই সময় ওই যুবকটা বলতে লাগলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দুইজন যা বলছে এটাই সত্য। ওই দুইজন ব্যক্তি যা বলছেন এটাই সত্য। আমি ওদের পিতাকে মেরেছি, আমি ওদের পিতাকে মেরে ফেলেছি। ওই সময়ে জিজ্ঞাসা করলে, হে বাবা যুবক, তুমি কেন এদের পিতাকে মেরে দিয়েছো, কেন এদের পিতাকে মার্ডার করে দিয়েছো? ওই সময় ওই যুবকটা বলতে লাগলেন, হে খলিফাতুল মুসলিমিন, শোনো শোনো শোনো, আমি যুবক, আমি ক্লান্ত অবস্থায় মদিনার জমিনে একটা খেজুর গাছের তলায় ছায়াতে একটু বিশ্রাম নিচ্ছিলাম। ওই সময়তে কখন না জানি আমার চোখটা বুজে গেল, কখন না জানি আমার চোখটা বন্ধ হয়ে গেল, আমার ঘুম পেয়ে গেল, আমার ঘুম এসে গেল। ওই সময় আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমটা যখন কিনা ভেঙে গেল, আমি দেখলাম আমার প্রাণের উটটা আর ওখানে নাই। সেই উটটা কোথায় চলে গেছে? আমি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আমি খুঁজতে বার হয়ে গেলাম। খুঁজতে গিয়ে দেখি একটা জায়গায় আমার উটটা মরে পড়ে আছে, মৃত্যু অবস্থায় পড়ে আছে। আর তাদের পাশে, আমার এই উটির পাশে রয়েছেন এই ব্যক্তিদের পিতা, এই বৃদ্ধা লোকটা ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার আব্বা জানেরা, ওই সময়ে ওই যুবকটা বলতে লাগলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তিকে যখন কিনা আমি জিজ্ঞাসা করলাম, হে বিদ্যা, বলো আমার উটটাকে কে মেরেছে, আমার উটটা কেন এখন মৃত্যু অবস্থায় পড়ে আছে, আমার উটটা
কেন মৃত অবস্থায় পড়ে আছে? ওই সময় ওই বৃদ্ধাটা বলেছিল, আমার বাগানে তোমার এই উটটা প্রবেশ করেছিল, আমার বাগানে প্রবেশের কারণে আমি এই উটটাকে পাথর মেরে মেরে দিয়েছি। ওই সময় ওই যুবকের সাথে, ওই যুবকের সঙ্গে ওই বৃদ্ধার একটু কথোপকথন হতে লাগলো। একটু কথোপকথন যখন কিনা চরম পর্যায়ে পৌঁছে গেল, ওই সময় ওই যুবকটা একটা পাথর নিয়ে ওই বৃদ্ধার মাথাতে মেরেছিল। ওই বৃদ্ধা ওখানে মৃত্যুবরণ করেছে, ওই বৃদ্ধা ওখানেই মারা গেছে। হে খলিফাতুল মুসলিমিন, এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে আমি মারলাম, অনাকাঙ্ক্ষিতভাবে আমি মেরেছি। আমার কোনো ওই লোকটাকে মার্ডার করার কোনো প্রস্তুতি ছিল না। ওই লোকটাকে আমি মেরে ফেলবো এমন কোনো আমার মনের আশা ছিল না। ওই সময় ওই যুবকটি বলতে লাগলেন, হে খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন, আমি যখন এই বৃদ্ধাকে মেরে দিয়েছি, আমি বৃদ্ধাকে মেরে দেওয়ার পরে আপনাদের এখানে বিচার নিয়ে এসেছে, আপনার কাছে এই বিচার নিয়ে এসেছে। হে খলিফাতুল মুসলিমিন, আমি ভুল করে মেরে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। হে খলিফাতুল মুসলিমিন, আমাকে ক্ষমা করে দেন। এ নওজোয়ান তরুণেরা, এ জান যুবকেরা, ওই সময়ে ওই বৃদ্ধার দুজন ছেলে বলতে লাগলো, হে খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন, না 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 না, আমরা ওই যুবকের মৃত্যুদণ্ড দেখতে চাই, আমরা ওই যুবকের মৃত্যুদণ্ড দেখতে চাই, যুবককে ক্ষমা করব না, যুবকের মৃত্যুদণ্ড দেখতে চাই। হে নওজোয়ান তরুণেরা, হে আমার আব্বা জানেরা, ওই সময়ে খলিফাতুল মুসলিমিন ওই যুবককে ডেকে বললেন, হে বাবা যুবক, শোনো বাবা শোনো, তুমি তো একটা উট তোমার মেরে দিয়েছে, তুমি উটির বদলে তুমি একটি উট নিতে পারতে, তুমি কেন এই বৃদ্ধাকে পাথর মেরে মেরে দিলে? এখন হত্যা করেছো, হত্যার বদলে হত্যা, কতলা বিল কতল, কতলের বদলে কতল, তোমাকে এখন কতল করা হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এ বাবা যুবক, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তুমি আমাকে বলো, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে আমাকে বলো, এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, ওই সময়ে ওই যুবকটা বলতে লাগলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমাকে আমাকে কয়েকটা দিন একটু সময় দেন, আমি কিছু ঋণে আছি, আমি কিছু ঋণ অবস্থায় আছি, অন্যের আমানতের মাল আমার কাছে আছে, আমানতের মাল আমার কাছে আছে, আমি যদি কিনা কদিনে আমাকে ছেড়ে দেন, যদি কিনা একটু সময় দেন, তাহলে আমি গিয়ে এই ঋণটাকে পরিশোধ করে দিয়ে আমানতের মালগুলো দিয়ে আমি আবার ফিরে চলে আসব। ওই সময়ে খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, হে বাবা যুবক, এমনভাবে তোমাকে তো একা ছাড়া যাবে না, যদি কিনা তুমি কাউকে একজন রেখে যাও তোমার আশা পর্যন্ত, তুমি যদি কাউকে একজন রেখে যাও তাহলে তোমার জিম্মাদারি সে নেবে, কে এমন যদি থাকে তাহলে তাকে তুমি জিম্মাদার রেখে দিয়ে তুমি যেতে পারো, তোমাকে ছেড়ে দেওয়া যাবে। ওই সময় ওই যুবকটি বলতে লাগলেন, হে খলিফাতুল মুসলিমিন, না 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 না, এখানে তো আমার কেউ নাই, এখানে তো আমাকে কেউ চেনে না, এখানে তো আমাকে কেউ চেনে না, আমার জিম্মাদারি কেউ নেবে না।
হে তরুণ যুবকেরা, হঠাৎ করে নবীর একজন সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই যুবকের জিম্মাদারি নিলাম। আমি এই যুবকের জিম্মাদারি নিলাম। ওই মজলিসের সকলে হতভম্ব হয়ে গেল। এই আবু যার গিফারি তো ওই যুবককে কোনোদিন দেখি নাই, ওই যুবককে তো চেনে নাই, তবুও কেন ওই যুবকের জিম্মাদারি নেবে? প্রত্যেকে হতভম্ব হয়ে গেল। কেন এই আবু যার গিফারি কেন এই যুবকের দায়িত্ব নিচ্ছে? শুধু জিম্মাদারে নিলে তো হবে না। একজন হত্যাদণ্ড প্রাপ্ত আসামি, একে তো মৃত্যুদণ্ড দেওয়াতে হবে, দেওয়া হবে। কেন এখনো পর্যন্ত আবু যার গিফারি দায়িত্ব নিলেন? প্রত্যেকেই চিন্তায় পড়ে গেলেন। এ নওজোয়ান তরুণেরা, খলিফাতুল মুসলিমিন ওই সময় আবু যার গিফারিকে বলতে লাগলেন, হে ভাই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জিম্মাদারি নেবে, তোমাকে একে ছেড়ে দেওয়া হবে, এই যুবককে ছেড়ে দেওয়া হবে। যদি কিনা এই যুবক না আসে, সময় মতো যদি না আসে, তোমাকে এই হত্যাদণ্ড, এই মৃত্যুদণ্ডটা তোমাকেই দেওয়া হবে। আবু যার গিফারি রাজি হয়ে গেলেন। ওই সময়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে বলতে লাগলেন, হে বাবা যুবক, যাও, চলে যাও। তোমাকে শুক্রবার আগামী জুম্মা পর্যন্ত তোমাকে ছাড় দেওয়া হচ্ছে। তুমি আগামী জুম্মার দিন পর্যন্ত তুমি তোমার কাজ মিটিয়ে চলে আসো। হে তরুণ যুবকেরা, যখন কিনা ছাড় পেয়ে গেল, ওই যুবক ওখান থেকে ছুটে মাইলের পর মাইল ছুটে নিজ বাড়িতে চলে গেলেন। নিজ বাড়িতে যখন কিনা পৌঁছে গেলেন, নিজ বাড়িতে পৌঁছে গিয়ে নিজের ঋণ পরিশোধ করলেন, আমানতের মালগুলো দিয়ে দিলেন। এমতো সময় দেখতে জুম্মার দিন চলে আসলো। ওই যুবকের ওখানে কোনো পাত্তা নাই, ওই যুবকের তখনও পর্যন্ত কোনো খবর নাই। এমতো সময় খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রবাহককে ডাকলেন। পত্রবাহককে ডেকে বললেন, হে বাবা পত্রবাহক, তুমি এই চিঠিটাকে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে দাও, বাড়িতে পৌঁছে দাও। ওই পত্রেতে লেখা আছে, হে বাবা আবু যার গিফারি, যদি কিনা ওই যুবকটি না আসে, ওই যুবকটি যদি কিনা না আসে, জুম্মার নামাজে আসার আগে তুমি জুম্মার প্রস্তুতি নিয়ে নাও। জুম্মার নামাজের প্রস্তুতি নিয়ে তুমি হত্যাদণ্ডের জন্য, তুমি কতলের জন্য, তুমি মৃত্যুদণ্ডের জন্য তুমি রেডি হয়ে মসজিদে নববীতে চলে আসবে। হে তরুণ যুবকেরা, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে আনন্দ সহকারে মসজিদে নববী শরীফে জুম্মার দিনেতে চলে আসলেন। জুম্মার দিনেতে এসে জুম্মার নামাজকে শেষ করলেন। তখনও পর্যন্ত ওই যুবকের কোনো খবর নাই। জুম্মার নামাজ হয়ে গেল। জুম্মার নামাজের পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যার গিফারিকে ডাকা হলো, হে বাবা আবু যার গিফারি, চলে আসো। সময়
সময় হয়ে গেছে। হে নওজোয়ান তরুণেরা, হে জন যুবকেরা, এমতো সময় যখন কিনা মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে গেল, মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে গেল মদিনা শরীফে, চারিদিকে অ্যালাউন্স হয়ে গেল যে আবু যারকে ওই মৃত্যুদণ্ড ওই যুবকের জন্য আমানতে ছিল, ওই যুবকের জন্য, ওই যুবকের জন্য এই আবু যারকে এখন মৃত্যুদণ্ডে দেওয়া খাবে। মদিনা স্তব্ধ হয়ে গেল, প্রত্যেকেই একদম নিস্তব্ধ হয়ে গেল। মদিনার প্রত্যেকেই একটা কান্না ভাব চলে আসলো। আবু যার গিফারি একটা নিষ্পাপ সাহাবী, তাকে হত্যা করা হবে, কেউ তো সহ্য করতে পারে না। চোখ দিয়ে অজর নয়নে পানি ঝরতে লাগলো। হে তরুণ যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, মদিনার মানুষদের চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। এমতো সময় যে হত্যা দণ্ড দেয়, যে আর কি হত্যা করে, তাকে ডাকা হলো, এ বাবা, এ বাবা, তুমি চলে আসো। এখন আবু যারকে হত্যা করতে হবে, আবু যারকে মৃত্যুদণ্ড দিতে হবে। ওই সময় ওই জল্লাদকে যখন কিনা ডাকা হলো, ওই জল্লাদের পা আর ওঠে না। ওই জল্লাদ কাঁদতে লাগলো, ওই জল্লাদ কাঁদতে থাকলো, না 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 না, আমার জীবনে আমি কতজনকে যে মেরেছি তার ঠিক নাই, আমি কতজন যেকে হত্যাদণ্ড দিয়েছি তার ঠিক নাই। আজকে তো আমার মনটা চাই না, আজকে তো আমার মনটা ভালো লাগে না, আমি তো এই মৃত্যুদণ্ডটা দেওয়ার জন্য আমি প্রস্তুত নয়। এই মৃত্যুদণ্ডটা দিতে আমার খুব কষ্ট হচ্ছে। জল্লাদ পর্যন্ত কেঁদে ফেলেছে, সে তো কত মানুষকে মেরেছে, তার ঠিক নয়। হে নওজোয়ান তরুণেরা, এ আমার বাজারেরা, ওই সময়ে ওই জল্লাদকে বলা হলো, এ বাবা জল্লাদ, চলে আসো, চলে আসো। এখন আবু যারকে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড দণ্ডিত করতে হবে। ওই সময়ে জল্লাদের পা উঠছে না, জল্লাদের পা চলছে না। এমতো সময় মদিনার সমস্ত মানুষেরা কান্নাই ভেঙে পড়ল। একজন নিষ্পাপ সাহাবীকে কেন মার্ডার করা হবে, কেন হত্যা দেওয়া হবে, কেন মৃত্যু দেওয়া হবে একজন নিষ্পাপ সাহাবীকে? হে নওজোয়ান তরুণেরা, হে জান যুবকেরা, ওইদিকে খলিফাতুল মুসলিমিনের চোখেতে পানি। আবু যার ভাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ঘোষণা করেছেন, বিচারপতি বিচার করেছেন, কিন্তু এইদিকে ন্যায় বিচারটা করতে হবে। একটু ভেবে দেখুন ন্যায় বিচার কিভাবে হচ্ছে। এদিকে তো ন্যায় বিচারটা পেতে হবে, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখেতে অনবরত পানি চলে আসলো, কান্নায় ভেঙে পড়ছে। কিভাবে আমি একজন এই হুকুমটা দিব, কিন্তু আমাকে তো দিতেই হবে, আমি যে দায়িত্ব পালন করতেই হবে, এই যে দায়িত্ব আছে এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে। এ তরুণ যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, এমতো সময় জল্লাদ হেঁটে হেঁটে যাচ্ছেন, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমতো সময় মদিনার ধুলাবালি উঠতে লাগলো। এমতো সময় ওই দল থেকে একজন উঠে বলতে লাগলো, এ বাবা জল্লাদ, একটু দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও। ওই দিক থেকে যেন একটা হাওয়া আসছে, ওই দিক থেকে যেন একটা ঝড় উঠে গেছে, না
জানি ওই যুবকটা হয়তো আসছে, একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। এমত সময় ওই যুবকটা ঢুকে গেল। ওই যুবকটা যখন কিনা চলে আসলো, এসে ওই যুবকটা চলে আসে মুসলিম খলিফাতুল মুসলিমিনের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এ খলিফাতুল মুসলিমিন, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, দেরি হয়ে গেছে আসতে একটু। যদি কিনা আমার এই ঘোড়ার পায়েতে একটু না লাগতো, যদি কিনা আমার এই ঘোড়ার পায়েতে যদি কিনা ব্যথা না লাগতো, তাহলে আমার আসতে দেরি হতো না। যদি কিনা ব্যথা না লাগতো তাহলে আমার আসতে দেরি হতো না, আমি চলে আসতাম। এ নওজোয়ান তরুণেরা, এ আমার আব্বা জানেরা, ওই সময় যুবক ব্যক্তিটা বলতে লাগলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি এখান থেকে যখন ছাড়া পেয়েছি, আমি ছুটে ছুটে বাড়িতে চলে গেছি। বাড়িতে গিয়ে আমার যে ঋণগুলো ছিল, আমি এই ঋণগুলো পরিশোধ করেছি। আমার কাছে যে আমানতের মাল ছিল, আমানতের মালগুলো আমি বন্টন করেছি। বন্টন করে দিয়ে তারপরে আমার জন্মদাতা বাপ, জন্মধারিণী মায়ের কাছে গেছি। গর্ভধারিণী মায়ের কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে বলেছি, মা, এই সমস্ত ঘটনাগুলো আমি খুলে বলেছি। হে খলিফাতুল মুসলিমিন, তারপরে আমি এখানে রওনা দিয়ে দিয়েছি। কিন্তু রাস্তায় আমার ঘোড়ার পায়েতে একটু লাগার জন্য আমাকে একটু দেরি হয়ে গেছে। এখন আর দেরি নয়, দেরি নয়, আপনি আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ছেড়ে দেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়ে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আমাকে পবিত্র করে দেন। আমি এই জীবনটা নিয়ে কাল কিয়ামতের মাঠে, কাল মহাশরের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুনি হিসাবে চাই না, খুনি হিসাবে উঠতে চাই না। আমাকে পবিত্র করে দেন, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আমাকে পবিত্র করে দেন। একটু জোরে হবে না? তার কারণ আল্লাহর ভয় কতটা ছিল তার ভিতরে, ওই যুবকের ভিতরে কতটা ছিল আল্লাহর ভয়। আজকে যদি আমরা একজনকে মার্ডার করি, আর আজকে যদি আমাদেরকে এখন ধরে নেন না, থানায় ধরে নিয়ে গেছে, আমাদের জেলখানায় ধরে নিয়ে গেছে, ওখান থেকে কোনো রকম ভাবে আমরা ছাড় পেয়েছি, ছাড় পেয়ে চলে এসেছি, আমরা বাড়িতে এসে কি আমাদের আজ যেতে মন চাইবে? কেউ কোনোদিন কিন্তু যাবে না। কিন্তু আল্লাহর কতটা ভয় করতে চলে এসে। হে তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আল্লাহকে ভয় করুন, ভয় করার মতো ভয় করুন। আল্লাহকে ভয় করেছিলেন কেমন? আল্লাহকে ভয় করে সে মৃত্যুদণ্ড পর্যন্ত পৌঁছে গেছেন। আর এখনকার জামানায়, এখনকার যুগেতে আমরা যে মানুষ শুনেছি, আমরা যে নবীর আখলাক অনুযায়ী চলছি, আমরা যদি কিনা একজন ব্যক্তিকে একটু মারি, যদি কিনা আমাদের লকাবে পুরে দেয়, যদি কিনা কোনো রকম ভাবে ওখান থেকে ছাড় পেয়ে যায়, তাহলে আমরা আর ওই লকাবের দিকে যাব না, ওই থানার দিকে আমরা কার মুখটাও ফিরাবো না। আর যদি কিনা কোনো ব্যক্তির কাছে ঋণ করে থাকি, তাহলে ওই ঋণটাও আমরা আর পরিশোধ করার নামটাও একবারও করব না। আমরা কেমন মুসলমান দেখুন, যদি কিনা কোনো মানুষের আমানতের মাল যদি আমার কাছে থেকে থাকে, যদি কিনা এমন অবস্থায় এমন একটা ঘটনা ঘটে যায়, কোনো একটা পরিস্থিতির মধ্যে যদি কিনা পড়ে যায়, তাহলে ওই আমানতের জিনিসটা কি হবে? আমানতের জিনিসটা তখন হয়ে যাবে খেয়ানাত। আমরা ওই আমানতটাও আর পুরাপুরি ভাবে করব না। এমন আমাদের হয়ে গেছে ইমানটা পরিপূর্ণ করুন।
ওই ইমানটা পরিপূর্ণ করুন বাবা। যদি কিনা ইমানটা পরিবর্তন করতে পারেন, ইমানটা পরিপূর্ণ করতে পারেন, আপনি একজন স্বচ্ছ মুসলমান হবেন, আপনি একজন মুমিন বান্দা হিসাবে কাল কিয়ামতের মাঠে মাহশরের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উঠতে পারবেন। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, ওই সময় ওই যুবকটা বলতে লাগলো, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আমাকে পবিত্রতা বানিয়ে দিন, আমাকে পবিত্রতা করে দিন। ওই সময়ে প্রত্যেকেই একটা চিন্তা ভাবনায় পড়ে গেল, যে এই যুবক তো ছাড় পেয়ে গেছে, তবুও কেন মৃত্যুদণ্ডের জন্য ছুটে ছুটে চলে এসেছে। ওই সময় ওই যুবকের কাছে প্রশ্ন করা হলো, ওই যুবককে বলা হলো, এ বাবা যুবক, তুমি কেন চলে আসলে? ওই যুবকটা বলতে লাগলেন, হে খলিফাতুল মুসলিমিন, যদি কিনা আমি যদি কিনা এখানে না আসতাম, আমার জন্য যে একজন আমার মুসলমান ভাই জিম্মাদারি হয়েছিল, তাহলে পরবর্তীকালে বলবে যে একজন মুসলমান অপরজন মুসলমানের যদি কিনা সাহায্য করতে যায়, আর ওই সাহায্য করতে গিয়ে ফাঁসিয়ে রেখে দিয়ে চলে এসেছে, সাহায্য করতে যাওয়া যাবে না। ওই জন্য আমি এটা চাই না, ওই জন্য আমি ফিরে চলে এসেছি। ওই সময় আবু যার গেফারিকে জিজ্ঞাসা করা হলো, এ আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো, তুমি তো এই যুবককে চেনো না বাবা, তুমি তো এই যুবককে কোনোদিন দেখেও না, তুমি তো এই যুবককে কোনোদিন দেখোনি, তুমি কেন এই যুবকের জন্য তুমি কেন এই যুবকের জন্য সাহায্য করলে? এই যুবকের জন্য তুমি কেন দাঁড়িয়ে গেলে? এ তরুণ যুবকেরা, ওই সময় আবু যার গেফারি বলতে লাগলেন, এ মদিনাবাসীরা, শোনো, আমি আবু যার গেফারি এই জন্যই দাঁড়িয়েছিলাম, যাতে কিনা কোনো মুসলমান বলতে না পারে যে একজন মুসলমান বিপদে পড়েছে, অপর মুসলমান এসে পাশে দাঁড়ায় নাই। এই জন্য আমি আবু যার গেফারি এই যুবকের পাশে দাঁড়িয়েছিলাম, একজন মুসলমান ভাই হিসাবে আমি কর্তব্য পালন করেছিলাম। এ তরুণ যুবকেরা, এখন যদি আমাদের কোনো একজন মুসলিম ভাই যদি কিনা কোনো একটা বিপদে পড়ে যায়, আমরা পাশ দিয়ে চলে আসি, আমরা কখন বাড়িতে যাব এটা আমাদের চিন্তা ভাবনা হয় কিনা? একজন মুসলমান ভাই বিপদে পড়ে আছে, আর আমি অপরজন মুসলমান ভাই পাশ কাটিয়ে ওখান দিয়ে চলে যাই, আমার ওই মুসলমান ভাইয়ের দিকে আমার কোনো লক্ষ্য নাই। এ তরুণ যুবকেরা, আমার আব্বা জানেরা, এমন হচ্ছে বিচার। একজন মুসলমান ভাই যদি কিনা একজন মুসলমান ভাইয়ের পাশে না দাঁড়াতে পারেন, যদি কিনা একজন মুমিন ব্যক্তির পাশে না দাঁড়াতে পারেন, আপনার মুসলমান হয়ে কোনো লাভ নাই। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেন, আমার সাহাবায়ে কেরামগণেরা, তোমরা একজন মুসলমান অপর মুসলমানের ভাই, তোমরা যদি কিনা কোনো মুসলমান ভাই বিপদে পড়ে যায়, অপর মুসলমানের পাশে গিয়ে দাঁড়িয়ে যাও। এ তরুণ যুবকেরা, ওই সময়ে ওই যুবক বলতে লাগলো, এ খলিফাতুল মুসলিমিন, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে এখন আমাকে পবিত্র করে দিন। ওই সময়ে যেই দুইজন ব্যক্তি যাদের পিতাকে হত্যা করা হয়েছে, মার্ডার করে দেওয়া হয়েছে, ওই দুইজন ব্যক্তি তার সন্তান উঠে বলতে লাগলো, এ খলিফাতুল মুসলিমিন, না,
এই যুবককে আমরা ক্ষমা করে দিলাম, এই যুবককে আর মৃত্যুদণ্ড দিতে হবে না, আমরা এই যুবককে ক্ষমা করে দিলাম, এই যুবককে মাফ করে দিলাম। ওই সময় খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন যে তোমরা কেন ক্ষমা করলে, তোমরা একটু বলো। ওই সময় ওই দুইজন ব্যক্তি বলতে লাগলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমরা এই কারণেই ক্ষমা করলাম, আমরা এই কারণেই মাফ করলাম, একজন মুসলমান ভাই ক্ষমা চাওয়ার পরেও যদি কিনা আমি অপর মুসলমান যদি কিনা ক্ষমা না করি, তাহলে আমার মুসলমান ভাই বলে দাবি করা যাবে না। ওই জন্য আমি একজন মুমিন বান্দা হয়ে, আমি একজন মুসলমান হয়ে আমার এই ভাইকে আমি ক্ষমা করে দিলাম। এ তরুণ যুবকেরা, আমার আব্বা জানেরা, এমন হচ্ছে আমাদের ইসলামী শাসন, ইসলামী বিচার ব্যবস্থা। বিচার করতে হলে খুব সূক্ষ্মভাবে বিচার করতে হবে, না হলে কাল কিয়ামতের মাঠে মহাশরের দিনে থেকে আপনাকে ধরা পড়ে যেতে হবে। কাল কিয়ামতের মাঠে মহাশরের দিনটা এমন কঠিন হবে যে কঠিনের কথা মুখ দিয়ে বলা যায় না। তার কারণ দিনের জন্য প্রত্যেকেই ছুটাছুটি করবে, কারোর কোনো খুঁজ থাকবে না, নিজের দিকে প্রত্যেকের চিন্তা থাকবে যে আমি দুনিয়ার বুক থেকে কি নিয়ে এসেছি, আমি কিভাবে জান্নাত পাবো। আমি জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই, কিন্তু দুনিয়ার বুকে আমি ভালো কাজ করি নাই, কিভাবে জান্নাত পাবো, আমি তো ভালো কাজ করি নাই। একটু দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা। ঘুম পাচ্ছে নাকি? একটু জোরে সোরে পড়বেন, একটু জোরে, একটু উচ্চ আওয়াজে আল্লাহর নবীর শানে দরুদ পড়বেন, তাও এরকম আস্তে আস্তে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মায়ার নবী আছে শুয়ে সোনার মদিনায়, প্রাণের নবী আছে শুয়ে সোনার মদিনায়, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আল্লাহুম্মা সাল্লি আলা। সাইয়্যিদিনা। আমার তরুণ বন্ধুরা, আমার নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, দেখে আজকে আমরা যে নবিয়ানা জলসায় এসে বসেছি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, কিসের জন্য? শুধু এই আমার উম্মতি গুনাহগার হবে, তারা জাহান্নামী হয়ে যাবে, এর জন্যই চিন্তায় ব্যতীত।
আর আমরা কিন্তু সেই চিন্তায় ব্যতীত নয়। আমরা সেই শেষ নবীর উম্মত। কোন শেষ নবীর উম্মত? যে শেষ নবীর উম্মত হতে চেয়েছিলেন। প্রত্যেক নবীরা পর্যন্ত বলেছিলেন, আল্লাহ পাক আমাদের কেন নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছো? আল্লাহ পাক আমাদের যদি কিনা শেষ নবী, আখিরি নবীর উম্মত হয়ে যদি কিনা উম্মত হয়ে দুনিয়ার বুকে যেতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে সেই শেষ নবীর উম্মত আমরা হয়েছি, আখিরি নবীর উম্মত হয়েছি আমরা। উম্মতের মতো কাজ আমাদের নাই, উম্মতের মতো কাজ আমাদের করতে হবে। দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি যাবেন, আমি যাব, আপনি চলে যাবেন। একদিন প্রত্যেককে পরকালের জগতে চলে যেতে হবে। ওই কবরের ভিতরে, কবর নামক ওই ঘরটা আমাদেরকে আপন করে একদিন নিতে হবে। নিতে হবে কিনা? আজকে সেই নবীর আদর্শ অবলম্বনে আমাদের চলতে হবে। সেই নবীর আদর্শ ধরে আমাদের চলতে হবে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতটা মহব্বত করেছিলেন, কতটা ভালোবেসেছিলেন, একটু দেখলে শুনলে দেখা যাবে। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, এখন 1 তারিখে মদিনা শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় চলে গেছেন? কোথায় চলে গেছেন? আর তারা সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে? মদিনার মানুষেরা প্রত্যেকে পাগল হয়ে গেল, প্রত্যেকে পাগল হয়ে গেল যে নবী কোথায় গেছে। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেল যে নবী কোথায় গেছে।